হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমরা কথা বলবো যে ফিনল্যান্ড কি আসলেই এডুকেশনে বেস্ট নাকি এটা একটা মিথ। সো আজকে আমাদের সাথে রিহাম আছে। রিহাম নতুন ফিনল্যান্ডে আসে, প্লাস আমিও তো এখানে প্রায় 1-1.5 বছর হলো ফিনল্যান্ডে আছি। সো আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে টোটালি একটা ওভারঅল আইডিয়া দিব যে ফিনল্যান্ডের এডুকেশন কারিকুলামটা আসলে কতটুকু ভালো, কিংবা এটা কি আসলে আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন কিনা অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সো রিহাম, what do you think? Is it really the best education curriculum in the world? I mean, if you compare with Bangladesh, how do you see this platform, this organization and stuffs? I don't think so. It is world-based or education system. But to be honest, they are very practical. They believe that if you practice some practical things, you will feel good at work. But in our country, they are more focusing on academic more than practical things. That's true. So basically রিহাম যেটা মেন করছে যে এখানে আসলে অনেকটা বেশি আমরা প্র্যাকটিক্যাল ফোকাসে দেখতে পাই, বাট well on the other hand in Bangladesh there everything's much more theoretical. But anyways, আমার কাছে যেটা মনে হয় যে ফিনল্যান্ডের এডুকেশন কারিকুলাম নট দ্যাট ডিফারেন্স, স্পেশালি লাইক টার্শিয়ারি এডুকেশন সিস্টেম, লাইক যেটাকে আমরা আন্ডার গ্র্যাজুয়েট এডুকেশন সিস্টেম বলি কিংবা মাস্টার প্রোগ্রামের জন্য। It's pretty much same in everywhere in the world, you know. But if I talk about like child education system, it's one of the best. That's true because they learn things in different way, right? Their child care stuffs and early childhood are really sophisticatedly organized. So that can be different, but that is not for you. That could be for your children, right? So আমি এখন রিহামকে একটা কোয়েশ্চেন করবো। আমার মনে হয় যে এটা হাজারো বাংলাদেশিদের সেম কোয়েশ্চেন, যে আমি বাংলাদেশ থেকে যখন একটা ডিপ্লোমা কিংবা একটা আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ফিনল্যান্ডে আসবো, আসার পরে কি আসলে আমার ফিউচারটা একদম ডিটারমাইন্ড যে আমি অনেক ভালো কিছু হবো, অনেক মাল্টি ন্যাশনালে কাজ করবো, কিংবা আমার ক্যারিয়ার স্টেপগুলো কি অনেক স্ট্রেইট, কিংবা আমি কি খুব ইজিলি সব কিছু পাবো কিনা হাতের নাগালে। What do you think about it, like about your career? ভাই রিয়েলিটি আসলে অনেক ডিফারেন্ট। যদিও আমরা বাংলাদেশ থেকে আসার আগে চিন্তা করি যে আমরা ওয়ার্ল্ডের একটা ভালো এডুকেশন সিস্টেমে যাইতেছি, ওখানে যে আমরা পড়াশোনা করলে হয়তো অনেক ভালো প্রফেশনাল জব পাবো, বাট রিয়েলিটি এখানে খুবই ডিফারেন্ট। যদি তোমার দেশ থেকে তোমার লিভিং কস্ট, টিউশন ফি কভার করার মতো এবিলিটি থাকে, তাহলে হয়তো তুমি এখানে এসে ভালো কিছু করতে পারবা, লাইক প্রফেশনাল জব পাবা। বাট এখানে এসে তোমার যদি নিজেরটা লিভিং কস্ট, টিউশন ফি নিজের ইনকাম করতে হয়, তাহলে আমি বলবো ইটস গোনা বি ডিফিকাল্ট ফর ইউ to focus on studies Exactly. and you have to do an odd job. Yeah. And at the end of the season or your studies, it will be very difficult for you to get a professional job because professional আপনার যখন তুমি স্টাডিতে ভালোভাবে ফোকাস করতে পারবে না, তখন তোমার সিজিপিএ লো থাকবে, তোমাকে ওই কোম্পানিগুলো হায়ার করতে চাবে না, right? So it's really difficult. And also like একাডেমিক্সে না থাকলে যে আমরা অনেক লাইক ক্লিনিং জব করতেছি, অনেকে রেস্টুরেন্টে কাজ করতেছি, এভেনচুয়ালি আমি যদি একাডেমিকে ফোকাস না দিতে পারি, আমার কিন্তু ওই একাডেমিক্যাল স্কিলগুলোতে ল্যাকিংস থাকবে, রাইট? সো এন্ড অফ দ্য ডে আমি কিন্তু আসলে আমার যে স্কিল অ্যান্ড কম্পিটেন্স যেগুলো আমি একাডেমিক্স থেকে শিখছি, কিন্তু জাস্ট আ সার্টিফিকেট উইল নেভার আর্ন মি আ প্রফেশনাল ক্যারিয়ার হিয়ার ইন ফিনল্যান্ড। সো যারা আসলে স্বপ্ন দেখছেন যে আমি ফিনল্যান্ডে ব্যাচেলর করবো, মাস্টার্স করবো, কিংবা পিএইচডি করে অনেক ভালো একটা ক্যারিয়ারের দিকে ধাবিত হব, তাদের আসলে কি করা উচিত? তোমার কাছে যেটা মনে হয় যে কোন ধরনের মানুষের আসলে চুজ করা উচিত এই জন্য ফিনল্যান্ডে? আমি বলবো যাদের অ্যাবিলিটি আছে, যে তার বাবা মা তাকে সবকিছু দিবে, সে জাস্ট এখানে এসে পড়াশোনা করবে, আর অন্য তার কোনো চিন্তা ভাবনা নাই, তার কোনো জবের নাই, জবের কোনো চিন্তা ভাবনা নাই বিফোর তার পড়াশোনা কমপ্লিট করার আগ পর্যন্ত, তারা হয়তো ভালো কিছু করতে পারবে। আই থিঙ্ক ইফ ইউ ওয়ান্ট টু লিড এ ডিসেন্ট লাইফ রাদার দেন বাংলাদেশ, ইউ উইল কাম হিয়ার। If you get a job, whatever it is, odd or anything, your life gonna be very easy and you will lead a happy life there. কারণ বিষয়টা হচ্ছে এরকম যে এখানে আসলে কোয়াইট ব্যালেন্সড লাইফ, লাইক if you earn less, it's gonna stay with you, like
এক্সপেক্ট দ্য ট্যাক্সেস প্রেশার, ট্যাক্সটা একটু হাই, বাট এখানে যে লিভিং কস্ট হাই হইলেও যে আপনার আর্নিং থাকে ওর ভিতরে একটা ব্যালেন্স থাকে, ইউনো লাইক ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আসলে অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট এখানে। আমি যদি আমার কথা বলি, আমি সপ্তাহে 2 দিন ইউনিভার্সিটিতে যাই, আমার সপ্তাহে 3 দিন কাজ থাকে, কিংবা ম্যাক্সিমাম লাইক 2 দিন কাজ থাকে, ওর ইন অ্যান অ্যাভারেজ লাইক 3 দিন কাজ থাকে, আর বাকি 2 দিন কিংবা 3 দিন আমার ছুটি থাকে। সো বিষয়গুলো কিন্তু এরকম যে অনেক ব্যালেন্স, লাইক বাংলাদেশের কথা যদি বলি যে আপনার 9 to 6 আওয়ার্স আপনার জব করতে হবে, রাইট, অ্যান্ড এন্ড অফ দ্য ডে আসলে আপনি ওয়াশড আউট হয়ে যাবেন, যে অন্য কিছুতে ফোকাস করতে পারবেন না। বাট এখানে কিন্তু আপনার লাইফটা অনেক ফ্লেক্সিবল, আপনি চাইলেই অনেক কিছুতে টেক পার্ট করতে পারবেন, আপনার লাইফে ইমপ্রুভ করতে পারবেন, কিংবা খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড লাইফস্টাইল লিড করতে পারবেন। সো এখন একটা কোয়েশ্চেন থাকবে যে কেউ যদি ফিনল্যান্ডে আসতে চায়, তার কীরকম একটা বাজেট রাখতে হবে? হোয়াট ইউ থিঙ্ক, লাইক এই টাকাটা থাকলে আমার মনে হয় যে উনি মোটামুটি ইউনো লাইক চলে যেতে পারবে অ্যাটলিস্ট 1 ইয়ার কিংবা লেটার দ্যান দ্যাট। সে যদি শুধু পড়াশোনাই করতে চায়, যে সে জব টব কিছু করবে না, তাহলে তাকে অ্যাটলিস্ট বছরে লিভিং কস্টের জন্য অ্যাটলিস্ট অ্যারাউন্ড 5,000 ইউরো, অ্যান্ড দেন তার টিউশন ফি যেটাই আসে সেটা তো ডিপেন্ড করে এক্স্যাক্টলি এক এক রকম হয়। ওভারঅল আমার কাছে যেটা মনে হচ্ছে, বাংলাদেশ থেকে আসলে এখানে কাজ না করার উদ্দেশ্যে কেউই আসে না, কিংবা খুব কম পার্সেন্টেজই আসে যারা আসলে কাজ না করে একদম কমপ্লিটলি ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট থাকতে চায়। বাট ইন জেনারেল লাইক আমাদের সিচুয়েশনের কথা যদি বলি, যে এখানে এসে কাজ করতে চায়, তবে তখন তাদের ক্ষেত্রে কেমন বাজেট রাখা উচিত, কিংবা তোমার কত লেগেছিল, লাইক ইফ ইউ জাস্ট ব্যালেন্স থিংস, রাইট? আমার অ্যারাউন্ড 18 to 19 লাক্স বিডিটি লাগছিল Okay. এখানে আসতে। ওকে, আমার ক্ষেত্রে কিন্তু সেম, আমার একদম লিটারাল যেটা খরচ But, ছিল। ভাই আমার ক্ষেত্রে আমার মনে হয় যে যদি কেউ চায় যে পড়াশোনা প্লাস জব দুটো একসাথে কন্টিনিউ করবেন, সে ভালো কিছু করতে চায়, তাহলে মেবি এটা পসিবল। তাহলে তাকে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, and তাকে ওই চিন্তা বাদ দিতে হবে যে আমি টাকা ইনকাম করে আমি দেশে কিছু পাঠাবো না, যা আছে সব নিজের জন্যই রাখবো, নিজের জাস্ট এক্স্যাক্টলি খাওয়া পড়া এখানে চলে এমন একটা জব করব, আর বাকি সময়টা আমি পড়াশোনার প্রতি ইনভেস্ট করব, তাহলে হয়তো সে ভালো কিছু করতে ইট পারবে ইজ life-এ। পসিবল, কিন্তু এক্স্যাক্টলি। সে যদি চিন্তা করে যে আমি এখানে থাকবো, খাবো, ঘুমাবো, টাকা ইনকাম করবো, আমি দেশে টাকা পাঠাবো, আবার পড়াশোনা করব, তাহলে আমি মনে করি না সে খুব ভালো কিছু করতে পারবে এট দ্য এন্ড অফ হিজ স্টাডি। কারণ এখানে যেটা ইনকাম হবে অ্যাজ এ স্টুডেন্ট, কারণ আপনি লিগালি 30 ঘন্টা কাজ করতে পারবেন, সো ইউ নট গোনা আর্ন মাচ, অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট আপনার যে মান্থলি স্যালারি হবে ওইটা আপনার কিন্তু এখানে একটা স্ট্যান্ডার্ড খরচ আছে, কিংবা আপনি যদি নিজে টিউশন ফিস দেওয়ার প্ল্যান করেন, আপনি কিন্তু আসলে পসিবিলিটিস আছে যে আপনি বেয়ারলি আপনার বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। সো ইটস নট গোনা বি লাইক দ্যাট পসিবল ইনাফ, রাইট? আর ফিনল্যান্ড কিন্তু অনেক স্ট্রিক্ট, রুলস অ্যান্ড রেগুলেশনের জায়গা থেকে অনেক স্ট্রিক্ট। অনেকেই প্ল্যান করে যে আমি এখানে আসার পরে হয়তো ওয়ার্ক পারমিটে কনভার্ট করবো, কিংবা অন্য কোনো কান্ট্রিতে কনভার্ট করবো, এই ধরনের চিন্তা থাকলে আসলে আইসেন না, কারণ ওভারঅল ইউ হ্যাভ প্লেন্টি অফ আদার অপশন। এখানে আসলে আপনি আমাদেরকে আরও কাইন্ড অফ লাইক সাফারার বানাবেন। সো ফিনল্যান্ডে তারাই আসেন, অ্যাটলিস্ট আমিও রেকমেন্ড করবো যে যাদের অ্যাটলিস্ট 20 লাখ বাজেট থাকে, রাইট, যে আপনার যদি 20 লাখের মতো বাজেট থাকে তবে ফিনল্যান্ডে আসেন, আদারওয়াইজ ইটস গোনা বি ডিফিকাল্ট ফর ইউ অ্যাজ ওয়েল, রাইট? I hope this video helps you a lot. If you want to know more about study abroad and life in Finland, just comment down below. We'll try to help you.